এক ছোট্ট গ্রামের রাজু নামে একটি ছেলে ছিল। সে তার ঠাকুরমার সাথে থাকত। রাজুর ঠাকুরমা অনেক অসুস্থ ছিলেন এবং তার চোখের দৃষ্টি প্রায় চলে গিয়েছিল। তিনি বাইরে কোথাও যেতে পারতেন না। রাজু প্রতিদিন তার ঠাকুরমাকে গল্প শোনাত, ফুল এনে দিত আর গ্রামের সব খবর বলতো। একদিন রাজু তার ঠাকুরমাকে বলল, ঠাকুরমা, আমি শুনেছি নদীর ওপারে এক জাদুকরী ফুল আছে। সেই ফুল দিয়ে নাকি সব রোগ সেরে যায়। ঠাকুরমা হেসে বললেন, ওসব গল্প কথা, বাবা। তবে তোর এই ভালোবাসা আমার কাছে হাজার ফুলের চেয়েও দামি। কিন্তু রাজু এই কথা মানতে পারল না। সে ঠিক করল, সে ওই জাদুকরী ফুল খুঁজে আনবে। পরের দিন সকালে সে ছোট্ট একটি নৌকা নিয়ে নদী পার হলো। নদীর ওপারে গিয়ে সে গভীর জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলটা ছিল খুব ঘন আর অন্ধকার। হঠাৎ একটি ছোট্ট শিয়াল এসে রাজুর পথ আটকাল। শিয়ালটি বলল, তুমি কে? এখানে কি করছো? রাজু সব খুলে বলল। শিয়ালের খুব মায়া হলো। সে বলল, আমি তোমাকে পথ দেখাবো, তবে তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। আমার একটি বন্ধু, একটি ছোট্ট টিয়া পাখি, অনেকদিন ধরে গান গায় না। তার মন খুব খারাপ। রাজু বলল, ঠিক আছে, আমি তোমার বন্ধুর মন ভালো করে দেব। রাজু টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখিটি একটি ভাঙা খাঁচার সামনে বসে কাঁদছিল। রাজু দেখল, খাঁচার ভেতর একটি ছোট্ট আয়না আছে। রাজু আয়নাটি বের করে টিয়াকে বলল, তোমার মন খারাপ কেন, বন্ধু? তুমি তো খুব সুন্দর দেখতে। তোমার গানও খুব সুন্দর। টিয়া পাখিটি অবাক হয়ে আয়নায় নিজের ছবি দেখল। সে দেখল, সে সত্যি সুন্দর। তার মন ভালো হয়ে গেল। সে খুশিতে গান গাইতে শুরু করল। শিয়াল আর টিয়া রাজুকে ধন্যবাদ জানালো। শিয়াল রাজুকে জাদুকরী ফুলটির কাছে নিয়ে গেল। ফুলটি ছিল একটি সাধারণ সাদা রঙের ফুল। রাজু ফুলটি নিয়ে খুব সাবধানে বাড়ি ফিরল। সে তার ঠাকুরমাকে ফুলটি দিল। ঠাকুরমা ফুলটি হাতে নিয়ে বললেন, রাজু, তুই আমার জন্য এত কষ্ট করেছিস। এটাই আমার কাছে সবচেয়ে বড় জাদু। ঠাকুরমা ফুলটি ছুঁয়ে অনুভব করলেন রাজুর ভালোবাসা। পরের দিন থেকেই তিনি একটু একটু করে সুস্থ হতে লাগলেন। রাজু বুঝতে পারল, জাদু কোনো ফুলের মধ্যে নেই, জাদু আছে মানুষের ভালোবাসায়। ভালোবাসা থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়।